বিহার এসআইআর এর যত তথ্য সামনে আসছে ততই কিন্তু ফুটো হয়ে যাচ্ছে বিজেপির ঘুসপেটিয়া নামের বিরাট বেলুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করছেন ঘুসপেটিয়াদের বাঁচাতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলিম প্রধান জেলা আরারিয়াতে জনসভায় বলেছিলেন আমরা একটা একটা করে ঘুসপেটিয়া খুঁজে বের করব। তার মতে এবারের বিহারের বিধানসভা নির্বাচন হলো রাজ্য থেকে ঘুসপেটিয়াদের নির্বাসন দেওয়ার নির্বাচন। যতই এসআইআর এর পর দেখা যাচ্ছে তথ্য কিন্তু একেবারেই অন্য কথা বলছে। নির্বাচন কমিশনের তথ্য ঠিক নাকি মিথ্যে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? বিহারের সীমাঞ্চল হিসেবে পরিচিত মুসলিম প্রধান 4টি জেলা হলো আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ এবং পূর্ণিয়া। এই 4 জেলা থেকে ফর্ম 7 এর মাধ্যমে 106টি অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের দপ্তরে। অভিযোগ ছিল এরা প্রকৃত নাগরিক নয়, বিদেশি। ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে হলে এই ফর্ম 7 ফিল আপ করে জমা দিতে হয়। এই 106টি নাম পাওয়ার পর নির্বাচন কমিশন তাদের নিয়মে তদন্ত শুরু করে। অবশেষে ভোটার তালিকায় নাম থাকা ওই 106 জনের থেকে 47 জনকে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে যারা ভারতীয় নন। কিন্তু তারা কারা? 4 জেলার পরিসংখ্যান। সীমাঞ্চলের 4টি জেলার মধ্যে কিষানগঞ্জের জনসংখ্যার 68% মুসলিম, কাটিহারে 44% মুসলিম, 43% মুসলিম আরারিয়া জেলায়। পূর্ণিয়া জেলার মোট জনসংখ্যার 38% মুসলিম। এই 4 জেলায় মোট বিধানসভা আসন সংখ্যা 24টি। নাগরিকত্বের প্রশ্নে ফর্ম 7 এর মাধ্যমে এই 4টি জেলা থেকে যে 106টি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছিল তার মধ্যে কিষানগঞ্জ থেকে এসেছিল 2টি, আরারিয়া থেকে 84টি, পূর্ণিয়া থেকে 12টি এবং কাটিহার থেকে 8টি। তদন্তের ফল বলছে সন্দেহের তালিকায় থাকা 106 জনের মধ্যে 59 জন ভারতীয়। তাদের নাম ভোটার তালিকায় রয়েছে। বাকি 47 জনের নাম বাদ। 47 জনের মধ্যে 4 জন মুসলিম এবং 3 জন হিন্দু ভোটারের মৃত্যু হয়েছে। ফলে থাকলো 44 জন অবৈধ ভোটার। তাদের মধ্যে 15 জন মুসলিম এবং বাকি 25 জন হিন্দু। এই হিন্দুদের বেশিরভাগই পাশের দেশ নেপালের বাসিন্দা। এখন প্রশ্ন হলো, এত গোয়েন্দা নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে জনসভায় এই ধরনের কোটি কোটি মুসলিম অনুপ্রবেশকারীর কথা বলে গলা ফাটান? তারা নিশ্চিতভাবেই জানেন এই সব তথ্য ঠিক নয়। এর জবাব সম্ভবত এটাই যে তারা বিশ্বাস করেন একটা বড় অংশের মানুষ তথ্যের থেকেও তাদের কথাকে বেশি গুরুত্ব দেবে। কিন্তু সেই বিশ্বাসেও সম্ভবত ফাটল ধরেছে। 2024-এর লোকসভা ভোটের ফল তার হাতে গরম প্রমাণ। কলকাতা টিভি।